নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। একটা মাত্র আলু দিয়ে আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি হবে। তো তোমাদের ঘরে যদি একটা দুটো ডিম থাকে তো সেই ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। তো রেসিপিটা কিভাবে তৈরি করলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। তো এই যে দেখো, আমি এখানে কিন্তু 3টে ডিম নিয়েছি। ডিম 3টে আগে প্রথমে ভেঙে নেব। তো এই যে দেখো, ডিম 3টে কিন্তু ভেঙে নিয়েছি, আর নিয়েছি দেখো সেদ্ধ করা আলু। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু আমি এই গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলে তাহলে আর কোনো দলা ভাব থাকবে না আলুর ভিতরে। এই রেসিপিটা যদি তোমরা কেউ এর আগে না খেয়ে থাকো তো একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। এতটাই সুস্বাদু হবে যে যে অন্য আর কোনো কিছুই লাগবে না। এই একটা মাত্র পদ থাকলেই পুরো থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই সুস্বাদু হবে। তো এই যে দেখো, আমি না আলুটা ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু কেটে দিয়েছিলাম, একটু বড় আলু। তো তোমরা যদি আলাদা করে সেদ্ধ করে নিতে চাও তো কিন্তু গ্যাসটা কিন্তু অনেকটাই পুড়ে যাবে। তো এর জন্য আমি কিন্তু ভাতের ভিতরে দিয়ে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে এই রেসিপিটা তৈরি করার জন্য। এই আলুটা কিন্তু গ্রেট করে নিয়েছি। এর ভিতরে এবার কিছু মশলা অ্যাড করব। তো একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এবার দেখো, দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব দেখো একটু আদা, জিরে আর ধনিয়া বেটে রেখেছিলাম রান্নার জন্য, সেই মশলাটা দিয়েছি। আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন দিয়েছি তখন ক্যামেরাটা হয়তো বন্ধ ছিল, তো এজন্য সেই ভিডিওটা আমি দিতে পারলাম না। তো এবার দেখো, চামচের সাহায্যে একটু বেশ ভালো করে একটু এইভাবে ফেটিয়ে নেব। তো যাতে কোনো রকমে যাতে কোনো দলা না থাকে, পুরোটা ভালো করে এভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, তো এবার কিন্তু রান্না করতে চলে যাব। যে দেখো, গ্যাসের পরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটু ভালো করে মুছে নেব, যাতে করে কোনো জল না থাকে, আর সাথে সাথে যাতে শুকিয়ে যায়। তো এবার কিন্তু দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো তেল। দিয়ে তেলটা একটু ঘুরিয়ে দেব, যাতে করে চারিদিকে ছড়িয়ে যায় তেলটা। এভাবে একটু ঘুরিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। তো এবার দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই যে ডিমের যে গোলাটা রেডি করে রেখেছি, এই গোলাটা পুরোটাই ঢেলে দিলাম। পুরোটা ঢালা হয়ে গেছে, তো একটু হাত দিয়ে দেখো একটু ছড়িয়ে দেব, যাতে করে সব দিকে সমান হয়। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, যাতে করে তলার দিক থেকে যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রেখে এটা জাল দিতে হবে। আর এবার দেখো, আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রাখবো, তো যাতে করে তাড়াতাড়ি আমার ডিমটা ভাজা হয়ে যায়, আর নিচে দিকতে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এই যে দেখো, দেখছি কিন্তু ফেরানো মতো হয়ে গেছে, নিচে কিন্তু ভালো শক্ত হয়ে গেছে, কিন্তু উপরেরটা কিন্তু হয়নি। তবে এরকম একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এরকম একটু চেপে ধরে একটু ফিরিয়ে নেব। তো দেখো, এই যে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু এটা কড়াইয়ের ভিতরে, এজন্য
তো আমার এটা গ্যাসের পরের থেকে নিচে লাভিয়ে তবে আমার ফিরাতে হয়েছে, এজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এরকম ভাবে দেখো আমি কেটে নিলাম মাছ বরাবর একটু খুন্তি দিয়ে, তাহলে আমার ফিরাতে একটু সুবিধা হবে। তো আর এই যে দেখো এইভাবে একটু কেটে নেব। তো বন্ধুরা নিচের পাশটা হয়ে গেছে, তো এই যে দেখো আমি নামিয়ে নিলাম, নিয়ে আমি ছোট ছোট করে পিস করে আমি কেটে নেব। এই পিসগুলো নিজেদের পছন্দ মতো করে কেটে নেব। আর এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব আমি রান্নার জন্য তেল। তো আমি কিন্তু যে কোনো রান্না করি সরিষা আর সয়াবিন দুটো তেলই মিশিয়ে রান্না করি। তো আগে একটু মানে সয়াবিন তেল মানে সাদা তেল একটু দিয়ে দিলাম, তারপরে আর একটু দিয়ে দেব সরিষার তেল। তো এই যে দেখতেই পেলে, তো 2-3 চামচ তেল দিয়েছি। তেল খুব কম দিয়ে কিন্তু আমি রান্না করি। তো জানি না তোমাদের রান্নাগুলো পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় আমার রান্না তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এর ভিতরে দেখো লবঙ্গ, দারুচিনি, এলাচ একটু ফোড়নে দিলাম, দিয়ে একটু গন্ধটা ছাড়লে তো একটু গোটা জিরে তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেখো জিরেগুলো একটু হালকা ভাজা হলে তো আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, দিয়ে এই যে কুচানো যে পেঁয়াজ আছে বেশ এক মুঠো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো এবার একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ওদিকে গ্যাসের আঁচটা আমি লোতে রেখে এসে এই যে দেখো ডিমের পিসগুলো আমি কেটে নিলাম। এরকম ছোট করে করে পিসগুলো কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো পিসগুলো কেটে নেবে। আর এদিকে দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ছোট একটা টমেটো। তো কাঁচা লঙ্কা আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু বাটা মশলা, ধনিয়া, জিরে আর আদা একসাথে বাটা মশলা। আমি কিন্তু এখানে দেখো কোনো কিছু কালার কিন্তু ব্যবহার করছি না। আর এই যে বাটার পরে যে মশলা ধোয়া মানে শিল ধোয়া যে জলটা, সেই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো কোনো কালার ছাড়াই রান্না করি আমি, তো দেখো কত সুন্দর কালার আসে। আর এবার একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা ঢাকা দিয়ে দিলে এই যে দেখো আহ ঢাকনার পাশ দিয়ে কিন্তু একটা জল গলে গলে পড়ে এর ভিতরে। তো তাতে করে কি হয় মশলাটা কিন্তু পুড়ে যাবে না। তো আমি এর ভিতরে কিন্তু দিয়ে দিলাম এবার একটু রসুন। রসুনের পাউডার করা আছে আগের থেকে, সেই রসুনের পাউডারটা দিয়ে দিলাম। তোমরা চাইলে সে রসুনের ভিডিওটাও দেখে নিতে পারো, যে এখন কিন্তু রসুনের সিজন কম দামে পেয়ে যাবে। তো রসুনের পাউডারটা তৈরি করে তুলে যখন বেশি দাম হবে তখন কিন্তু আর কি কাজে লাগবে। তো দেখো এবার আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো 1 চামচে জল না দিয়ে একটু কম কম করে জল দিয়ে দিতে হবে, যাতে করে জলটা খুব বেশি না হয়ে যায়। তো আমার এখানে বেশি জল লাগবে না, যেহেতু ঝোলটা একটু ফুটলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো সেই হিসাব মতো এখানে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখানে 2-3 মিনিট মতো ফুটলে কিন্তু হয়ে যাবে রান্নাটা। তো দেখো ঝোলটা ফুটছে, তো এই যে ভেজে রাখা ডিমগুলো তো দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে এর ভিতরে এবার একটু গরম মশলার
গুঁড়ো একটু ঝোল তুলে গুলে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার অনুরোধ রইল। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক রেসিপি আর অনেক টিপস পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে না দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তোমরা একবার হলেও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো। খেতে এতটাই সুস্বাদু হবে যে অন্য কোনোভাবে ডিম রান্না করে আর খাওয়ার কোনো প্রয়োজনই নেই। অল্প ডিম দিয়ে বেশি লোকের কিন্তু খাওয়াতে পারবে, আর খেতে কিন্তু এতটাই সুস্বাদু হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো।